নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার শরীরটা বেশি একটা ভালো না, গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো। তো আমার জ্বর যাচ্ছে, শরীরের ব্যথা এগুলো নিয়েই ভুগছি আর কি। বাড়িতে গেছিলাম, বাড়ির ওই দিকের ওয়েদারটা একদম ঠান্ডা, আর মানে কলের জল, মাটি থেকে যে জল ওঠে না কলের জল, তো সেটা দিকে ডাইরেক্ট স্নান করা, তার ফলে মানে গলা একদম বসে গেছে। আর ট্রেনে জার্নি করেছি, যাই হোক সব কিছু মিলিয়ে একদম শরীরটা খুব ব্যথায় পরিপূর্ণ, আর তার ফলে জ্বর। তো আমি বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে হুগলিতে ফিরে এসেছি। তো ফ্ল্যাটে আছি বর্তমান, আর এসে দেখি দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। অবন্তিকার বাবাকে বলেছিলাম যে প্রত্যেক দিন রাত্রিবেলা করে কিন্তু জল দেবে, তোমার তো সকালবেলা সময় হবে না, রাত্রিবেলা করে দেবে, সারাদিন ভালো থাকবে গাছ। তো ও করেছে, কিন্তু দেখো কত সুন্দর লাগতেছে এই জায়গাটা, একদম ফুলগুলো ভরে ভরে ফুটেছে। ওই ফুলগুলো আমরা তো টাইম ফুল বলি, তো এগুলোকে অনেকে অনেক নামে চেনে। আর অ্যাডেনিয়ামের গাছের দেখো এক পাশটা অবন্তিকা ছালটা তুলে মাটিতে পুঁতে দিয়েছিল, ওই দিকেও একটা মানে চোখ বেরিয়েছিল, পাতা হয়তো বেরোতো, তো ও ওটা মানে নষ্ট করে ফেলেছে, তার পাশ দিয়ে আর একটা হয়েছে। আর এগুলো ছায়াই ছিল। তো দেখি জারবেরার গাছটাও খুব সুন্দর হয়েছে, আর লঙ্কা গাছটাও অনেক বড় হয়ে গেছে, আর কচু গাছগুলো দেখো বড় হয়ে গেছে। এগুলো চাম ঘাসের চাটনি যেরকম করে খায় না, ওরকম করে খেতে হবে। ওই কয়টা কচু দিয়ে তো ঘন্ট হবে না। তো যাই হোক, সকালবেলার বাসনগুলো মেজে নিচ্ছি। কোমরের ব্যথার জন্য কদিন থেকে ভুগছি। তো তোমরা আমাকে সবাই বলো যে রেগুলার ভিডিও দাও দিদিভাই, রেগুলার দাও, কিন্তু কেন জানি না আমি মানে মনের ভিতরে যে একটা শক্তি সেটাই পাচ্ছি না, শরীরে নানান ধরনের সমস্যা। যাই হোক, যেরকম চলছে চলুক, আর কি করব। তোমরা এইভাবেই যদি পাশে থাকো তাতেই আমার অনেক মানে আমি মনে করি। সত্যি কথা বলতে আমার কোনো চাহিদা নেই, তো এমনিতেই যা পাই সেটাই আমি বারবার ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে আমার লাইফটা অনেকটাই সুন্দর চলছে। ঠিক আছে, তো একজন কমেন্ট করেছিল, কমেন্টটা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি এখানে। তো আমি কমেন্টটা না তোমাদেরকে পড়েই শোনাই। লিখছে, তোমার ব্রেন খারাপ আছে, ডিপ্রেশনের রোগী তুমি, ড্যাশের ভালো তুমি সহ্য করতে পারো না, ড্যাশের থেকে শিখতে পারো সংসার কিভাবে চালাতে হয়। তাই নাকি? কী যে বলবো। যাই হোক, তারপরে লিখছে যে তোমার জামাই চাকরি করে আর তোমার বাড়িতে দেখো একটা জিনিসপত্র নেই, টিভি পর্যন্ত নেই। আমি বলি কি, আমাদের না টিভির প্রয়োজন হয় না। আমরা যে তিনটা মানুষ, আমরা নিজেদেরকে এন্টারটেনমেন্ট করে আমরা ভালো থাকি। ওই টিভির দিকে তাকিয়ে সময় কাটানোর মতো আমাদের ওই রকম সময় নেই। আমাদের কাছে যা সময় আছে, ভালো সময় আছে। আমরা তিনজনের পরিপূরক। আর তাছাড়া কে বললো আমাদের টিভি নেই? টিভি ছিল, টিভি কিনেছিলাম, নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করলেই হয়। আমরা ঠিক করি না, ফেলে দিয়েছি, তাই না? আমাদের দরকার পড়ে না। আর তারপরে লিখছে যে টিভি পর্যন্ত নেয়। আর তারপর লিখছে, আর ড্যাশের হাজবেন্ড তো চাকরিও করে না, দুদিন হয়েছে কলকাতাতে এসেছে, ওর বাড়িটা দেখো কি না নেই, এরকম করে বলছে। তো জিনিসপত্র যদি সব কিছু সুখ এনে দেয়, আমার অমন সুখের দরকার নেই, আমি চাই না ওই রকম সুখ। আর যদি যখন সময় হবে তখন আপনা আপ হবে, ঠিক আছে? আর আমি বাজে জিনিস কেনা আমি পছন্দ করি না, বিনা কারণে বিনা এই জিনিস কেনা আমি পছন্দ করি না। আমার যেটা প্রয়োজন আমার ঘরে দেখো সেটা আছে। অপ্রয়োজনীয় জিনিস আমি কিনে সুখ পাই না। আমার মনে হয় যে আমি ফালতু ওই বরের পরিশ্রমের টাকাটা খরচ করলাম,
ঠিক আছে, আমার গায়ে বাজে, ওই জন্য আমি কিনি না। তারপরে লিখেছে ড্যাশ সবার সাথে মিলেমিশে খাই, ইনভাইট পাচ্ছে, অচেনা দেশে আছে। তারপর আবার আমাকে বলছে যে তুমি তো এতদিন হয়েছো এখানে এসেছো, তোমার কেউ ইনভাইট তো দূরে থাক, তোমার সাথে কারো কথাবার্তা নেই, শুধু বলো একা একা একার জীবন। আর লিখছে যে আমরা সংসার করি না, ঢং কম মারো, আমাকে এরকম করে বলছে। তো যাই হোক, আমি কে ইনভাইট পাচ্ছে, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আমার সাথে তুলনা হয় না। কারণ আমার মেয়ে আছে, মেয়ের স্কুল আছে, টিউশনি আছে, আমাদের প্রয়োজনীয় জায়গায় যাব, আমাদের যেখানে যেতে লাগে সেখানে যাব, সেই জায়গায় আমরা যেতে পারি না। আমরা ওই রকম বাজে ঘোরাফেরা করার আমাদের সময় নেই, আমাদের বয়সও নেই, ঠিক আছে। এখন আর আমি মানে সিঙ্গেল না, আমি একটা মা, ঠিক আছে। আর একটা মায়ের যে কত জ্বালা, আর তুমি যে বললে না আমারও সংসার আছে, যদি সত্যি মা হয়ে থাকো আর সন্তানের পড়াশুনো যদি করিয়ে থাকো তাহলে বুঝবে যে একটা মায়ের কত কর্তব্য থাকে, দায়িত্ব থাকে। আর আপনাকে কে বলেছে যে আমরা ইনভাইট পাই না? আমরা ইনভাইট খেতে পারি না জন্য কত লোক, কত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, সবাই বেজার হয়ে আছে আমাদের সঙ্গে যে আমরা যেতে পারি না। আমাদেরকে নিমন্ত্রণ আমন্ত্রণ করলে আমরা কেউই মানে ওখানে গিয়ে প্রস্তুত হতে পারি না। আর আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে থাকার কথা আর কি বলবো। আত্মীয় স্বজন সারা দিনে কতবার যে ফোন করে, হ্যাঁ, ফোন তুলতে তুলতে ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাঝে মধ্যে ভিডিও করা ভুলে যাই। হ্যাঁ, ভিডিও করাই হয় না, ওরা ফোন রাখতেই চায় না, ঠিক আছে। আমাকে ওগুলো জ্ঞান দিতে এসো না, নিজের সংসার সামলাও, সংসার না করতেছো বলছো। আর তো যাই হোক বন্ধুরা, এই কমেন্টের উত্তর তো দিলাম। তো ওরা এরকম কমেন্ট, কেউ যদি এরকম কমেন্ট করে আর কি, তো ওরা যদি বলতে পারে আমাকে কটুভাবে, তো আমি এই কমেন্টটা পড়ে মানে কন্টেন্ট কেনই বা বানাতে পারবো না। আমিও দুইটা ইনকাম করি কন্টেন্ট বানিয়ে, তাহলে যদি ওরা শিক্ষা হয়, এই আর কি। তো যাই হোক, তোমাদেরকে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে অবন্তিকার যে পিসির মেয়ে সোনালি, তো আমাদের যে ভাগ্নি, তো ননদের মেয়ে সোনালি, ও আগে চ্যানেল একটা খুলেছিল, তো সেটাতে সাকসেসফুল হতে পারেনি, মনিটাইজেশন নাকি হয়নি। তারপর অনেক দিন ফোন করেছিল চ্যানেল খোলার জন্য, তো আমরা বাড়ি যাচ্ছিলামই না, তো ও মোবাইল দেখে দেখে একটা চ্যানেল খুলেছে। তো সেই চ্যানেলটা আমাকে বলছে যে মামি তুমি মানে আমার চ্যানেলের নামটা বলবে, অনেক তো আমার সাবস্ক্রাইবার ছিল, তো এখন তো নতুন চ্যানেল, সবার কাছে সার্চ নাও পেতে পারে, তুমি একবার প্লিজ বলো। জামাইও অনেক কয়েকবার আর কি ফোন করেছে, বলছে মা বলবে বলবে, জামাই অবশ্য আমাদেরকে মা বলে রাখে। তো যাই হোক, আমি চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি। সোনালির ভালো নাম হচ্ছে সপ্তমী, তো ওর চ্যানেলের নাম রেখেছে সপ্তমীস লাইফস্টাইল। তো তোমরা চাইলে দেখতে পারো, সার্চে প্রথমেই আসে। তো আমি আমার ইয়েতে কমেন্টে আর কি ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে গিয়েও দেখতে পারবে তোমরা। সাপোর্ট করো, মেয়েটা অনেক কষ্ট করতেছে অনেক দিন থেকে, একা একা সংসার করা, ওরও একটা বাচ্চা নিয়ে মানে ভীষণ কষ্টেই আছে বলতে গেলে। গ্রামের লোকের লাইফস্টাইলের দিক দিয়ে ভাবতে গেলে ওরা ভালোই আছে জামাইকে নিয়ে, মানে জামাই মানে সোনালি ওর ছেলে ভালোই আছে। এবারে শহরের লোক আর গ্রামের লোকের যদি তুলনা করো, ওই হিসাবে আমি বলবো যে ওরা একটুখানি কষ্টেই আছে। হ্যাঁ, তো গ্রামের লোকের লাইফস্টাইলটা একটুখানি অন্যরকম, কোনো জিনিসের মাঝে মধ্যে মনে হয় যে দরকারই পড়ে না। আর শহরের লোকের কিছু কিছু এমন জিনিস আছে যেটা সুখ প্রদান করে চলতি ফিরতি জীবনে আর কি, নিত্যদিন আর কি জীবনে, তো সেইটা কিন্তু গ্রামের লোকের নেই। তো ওরাও একটুখানি ভালো হতে পারবে, আর ছেলে বাচ্চা তো একটু কষ্ট করে মানুষ করলে হবে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে ও একটুখানি এগোতে পারবে আর কি, ভালো জীবনযাপন কাটাতে পারবে। তো দেখো ওদের চ্যানেলটা, ভালো লাগবে আশা করি। আর তোমরা তো জানোই যে সোনালি নাচতে খুব ভালোবাসে, আর তারপর ও শর্ট ভিডিও খুব ভালো বানায়। হ্যাঁ, ওর লাইফস্টাইলটাও দেখবে খুব ভালো আর কি মেয়ে। তো যাই হোক,
আর বেশি কিছু বলছি না, তো লোকের না হলে নজর লেগে যাবে। অনেক সময় দেখা যায় যে আমার যে কোনো সম্পর্ক, অবন্তিকার বাবার বাড়ির যে কোনো সম্পর্ক আমার সঙ্গে যেগুলো হয়, তো সেগুলোতে খুব বেশি নজর লাগে। তারপর আবার সেই সম্পর্কগুলো কি যে জগাখিচুড়ি হয় কি বলবো। তারপরে আবার আপনা আপনি কিছুদিন বাদে ঠিক হয়। তো যাই হোক, বলছি না আর কোনো কিছু, যাতে লোকের নজর না লাগে কালা টিকা দিয়ে দিও। ভাবলাম যে মশলাটা বেটে নিয়ে মাছ ঝোলটা করে ফেলি। তো সকাল থেকে কারেন্ট নেই, কারেন্টের ওই যে লাইন খুঁটির মধ্যে আর কি কাজ চলছে। তো বলে গেছে 5টার পরে আসবে, 5:30টার পরে। তো আমি আবার ভুলবশত মশলা বাটতে গেছিলাম। এসেছি হচ্ছে বাড়িতে, গাড়িতে উঠেছি মঙ্গলবার, এখানে এসেছি বুধবার। তো আজকে হচ্ছে শুক্রবার। তো এই দুদিন না গলাটা দেখো না কেমন বসে গেছে, তো সেই কারণে কথা বলতে পারছিলাম না, তো ব্লগ শ্যুট করাই হয়নি। তো যাই হোক, আজকে ফ্রেশ হয়ে নিলাম, স্নান করলাম। তো এখন যাব হচ্ছে বাজার। সকালবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি দুধ চিরা খেয়েছি, আর অবন্তিকা আর রিয়াকে নিয়ে এসেছি এবার। এই যে দেখো, ওকে বললাম যে রেডি হ, বাজারে যাই। তো আমরা দুজনেই বাজারে যাব। অবন্তিকা কোথাও যেতে চায় না। কালকে একটুখানি গঙ্গার পাড়ে গেছিলাম, ওকে এত জোর করলাম, ও গেল না, ঘরেই থেকে গেল। মোবাইলও সবগুলো নিয়ে গেছি, তারপরেও ঘরে থেকেছে। তো আজকেও মানে বলার সাহস পাচ্ছে না যে আমার সঙ্গে যাবে বা কি। তো কিরে, যাবে নাকি? ওই দেখো না, তো আমিও ওকে আর কি বলিনি। তো যাই হোক, ও ঘরেই থাকবে, আমরা একটুখানি বাজারে যাব। বাজারে গিয়ে টুকটাক খরচ আর কি নিয়ে আসবো। অবন্তিকার বাবা অবশ্য কালকে তেল সার্ফ সাবান যা যা লাগে তাইতে এনেছে। আমরা এই কয়েকদিন বাড়িতে ছিলাম না, ও কোনো কিছু আনেনি, আর ওর যেগুলো ছিল সেগুলো দিয়ে চলে গেছে। তো যাই হোক, আমাদের একটুখানি খরচাটা বেশি। আমাদের কাপড় কাচতে গেলে সার্ফের দরকার, এ দরকার, ও দরকার, কত কিছুর দরকার। রান্না করতে গেলে বেশি তেলের দরকার। হ্যাঁ, আর ও তো খেয়েছে হচ্ছে সেদ্ধ ভাত, আলু ভাজা ভাত, তারপরে তোমার ডিম ভাজা ভাত, এরকম করে খেয়েছি। কি এখনই না, আমরা আসবো তারপর, বললাম না এখনই না, আমরা আসবো তারপর। তো বুধবারের দিন আবার আমরা যেদিন এসেছি সেই দিনই আবার অবন্তিকার স্কুলের এডমিশন ছিল। তো এডমিশন সেদিন করিয়ে দেওয়া হয়েছে, নতুন বই দিয়েছে। এই যে টেবিলটা, এবার পড়ার টেবিলটা বাইরে এনেছি। বাইরে একটা ছোট্ট ফ্যান আছে, তো এখানে হাওয়া বাতাস খোলামেলা ভালো আর কি। আর ওই ঘরে দিয়েছিলাম, এত গরম না, ম্যাডাম থাকতে পারছিল না। আমাদের আবারও ফ্যান নিতে লাগে, দেখি কি করি। আর অবন্তিকার বাবার কথা তো বললামই না। অবন্তিকার বাবা সকালবেলা উঠে ও নিজে ফ্রেশ হয়ে নিয়ে মানে স্নান করেছে, তারপর ভাত গরম করেছে, ও নিজে নিজে খেয়ে দিয়ে চলে গেছে। আমার শরীরটা খারাপ ছিল, ও আর আমাকে ডাকেনি, ডেকেছিল যে রুমকে আমি গেলাম, গেটটা দিয়ে দাও। আজকে দেখো আমার দুই মামে ম্যাচিং হয়ে গেছে। ও ওই জামাটা কালকে পরেছে, আমি এখন স্নান করে পরলাম। তো একসঙ্গে দেখতে পাচ্ছ দুইটা জামা কি। তো আমি অনেকদিন থেকে সেলাই করছি না, তো সেলাইও করতে লাগে, সেলাইও বসতে লাগে। চল, আমার ব্যাগটা দে, ওই আমার দিকে ব্যাগটা দে তো রে। তুই স্নান করবি কিন্তু, স্নান করে পুজো দিবি। আজকে অনেকগুলো ফুল ফুটেছে, ওগুলো তুলবি, ঠিক আছে? মোবাইল দেখবি না কিন্তু, মোবাইল সব নিয়ে যাচ্ছি আমি। কেন আবার, মানে তুই মোবাইল দেখবি না তো? ও দেখছিস, মোবাইলটা টেবিলে ছিল, যাওয়ার আগে দেখ রুটি রাখলে, দেখ শিগগির দে, শিগগির বিছানায় স্কেল আছে, শিগগির। না, পড়াশোনার নাম নাই, ম্যাডাম কত কি পড়া দিয়ে গেছে কালকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাও ওগুলো কখন পড়বি? যখন ম্যাডাম আসবে তখন একটু বেশি করে পড়লে ইয়ে হয় না, ভালো হয় না। এ দেখো কেমন, ও আমাদের সঙ্গে এই জন্যই পিছু ধরে না, মোবাইল দেখার নেশা। দেখি এখন মোবাইলটা করে নিয়ে যাই,
चॉकलेट पुटे गेल रे चॉकलेट तो आछे কালকে আমরা কি করেছি গঙ্গার পাড়ে গেছিলাম ওকে নিয়ে তো ঘরে চকলেট ছিল ও বলছে কি তোমরা যাও আমি এখন চকলেট খাবো আমি ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল যে একটুখানি বাইরে ঘুরে টুরে আসো হ্যাঁ ও যাবে না তারপরে আমি কি করলাম চকলেটগুলো সবগুলোই নিয়েছি ব্যাগে তারপরে মোবাইল সবগুলো নিয়েছি ব্যাগে নিয়ে তারপরে গিয়ে আমরা চলে গেছি ও ঘরে একা একা কি কি করেছে ভগবান জানে ঘরে যেন কি করছিল আসে দেখি কি যেন করছে ওহো তারপরে ডিপ ফ্রিজে বরফ ছিল মানে জল রেখেছে ওই বরফ হয়ে গেছে জলগুলো ওগুলো নিয়েই খেলা করেছিল তাহলে দেখো কত বদমাশি করে ঘরে থেকে থেকে আগে ফ্যানটা চালু করে এত গরম পড়েছে না আমরা বাড়িতে এসে মানে এই ঘরে যখনই ঢুকেছি তখনই মানে বলে উঠেছি কেন যে আসলাম ওখানে আর 2 দিন থেকে যেতে পারতাম এই অবস্থা ওখানে তো ঠান্ডা ঠান্ডা এখনও রাত্রিবেলা কম্বল নিতে লাগে আর এখানে ফ্যান ছাড়া এক মুহূর্ত কম্বল কাপড় জামা তো দূরে থাক এক মুহূর্ত থাকা যায় না তো বন্ধুরা বাজার থেকে আসার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ বাড়ি থেকে সুমকি একবার ভিডিও কল করেছিল তো ওর সঙ্গে কথা বলতে বলতে 1.5-2 ঘন্টা ততক্ষণে আমাদের রান্না বান্না মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কাকু ফোন করেছিল কাকি ফোন করেছিল ওই কাকির সঙ্গে কথা বলতে বলতে 2 ঘন্টা এরকম করে করে আমার যে মেন কাজের টাইমটা সেটা পার হয়ে গেছে ভিডিও করাই হয়নি তারপরে সন্ধ্যাবেলা মলাট করতে বসলাম তো অবন্তিকার বাবা আজকে নিয়ে এসেছিল ওই ভেজ চপ তারপরে আলু চপ তারপর ফুলুরি না কি যেন ওগুলো আরও অনেক কিছু নিয়ে এসেছিল চা করেছি ম্যাডাম এসেছে তো ওগুলো খেয়েছি তখন আবার ভিডিও করতে ভুলে গেছিলাম মোবাইলটা চার্জে ছিল তো যাই হোক অবন্তিকার নতুন বইগুলো দিয়েছে তো মলাট টলাট সব স্কুল থেকেই দেয় তো সেগুলো এখন আমরা 2 বোন মিলে ওর মলাটগুলো করে দিচ্ছি তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল নোটিফিকেশনে ক্লিক করে রেখে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে।